আজকে আমরা বারবিকিউ বানিয়ে খেলাম। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। দেখতেই পাচ্ছেন আমরা বাজার থেকে নিয়ে যাচ্ছিলাম মুরগি। মাহিন এবং আমি দুজনেই নিয়ে যাচ্ছিলাম মুরগি, ব্রয়লার মুরগি। এটা দিয়ে আমরা বারবিকিউ বানিয়ে খাবো সন্ধ্যার বেলায়। এই তো এখন মাহিন চুলা বানানোর জন্য ইট নিয়ে যাচ্ছে এবং খালুজানে হেল্প করছিল। এই তো আবার খালু ইটগুলো সাজিয়ে দিচ্ছিল। এর মধ্যে আমরা কয়লাগুলো পুড়বো, কাঠে দিয়ে আগুন জ্বালিয়ে পুড়বো কয়লা বানানোর জন্য। এই তো এখন কাঠগুলো দিয়ে দিচ্ছিল কয়লা বানানোর জন্য, চুলার ভিতরে দিয়ে দিচ্ছিল বানানো চুলা। এই তো আগুন জ্বালানো হয়ে গেল, এখন কয়লাগুলোকে দিয়েছিল, সেগুলো এখন কয়লা করবে। এই তো এখন আগুন ধাউ ধাউ করে জ্বলছিল, সব দিয়ে দিল, তাই জন্য আগুন জ্বলছিল। এই তো দেখতে পাচ্ছেন ব্রয়লার মুরগি দুটো, এগুলো এখন জবাই করা হবে। এই তো কয়লাগুলো এখন হয়ে দিচ্ছিল, কয়লাগুলো শেষ হয়ে যাচ্ছে, এখন মুরগিগুলো জবাই করে নেবে। এই তো এখন মুরগিগুলো জবাই করে নিচ্ছিল, এখন মুরগিগুলোকে ওয়াশ করে নিচ্ছিল মামানি। এই তো দেখতেই পাচ্ছেন ছিলে নিচ্ছিল। এই তো এখন মামানি পিস পিস করে কেটে নিচ্ছে, ছোট টুকরো করে নিচ্ছে যাতে মশলাটা ভালো ম্যারিনেট হয়ে। এখন পানি দিয়ে ভালো করে কুটে নিচ্ছিল যেন ফ্রেশ থাকে এবং ময়লা না থাকে। পানি দিয়ে ধুয়ে নিচ্ছিল, আবারও ধুয়ে নিচ্ছিল ভালো করে যাতে ময়লাটা না থাকে। এই তো এখন ধোয়াধুয়ি শেষ, এখন মামানি মাংসের মশলাগুলো দিয়ে দিচ্ছিল রাঁধুনি। এই তো এর ভিতরে আদা বাটা দিয়ে দিচ্ছিল, রসুন বাটা দিয়ে দিচ্ছিল। এই তো এখন লেবুগুলো কেটে নিচ্ছিল, এখন চিপে চিপে দিচ্ছিল লেবুগুলো। এই তো এর ভিতরে এখন মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছিল যাতে একটু ভালো হয় ঝাল ঝাল। এখন লবণ দিয়ে দিচ্ছিল, এখন এর ভিতরে সরিষার তেল অ্যাড করছে, এতে আরো স্মেলটা ভালো আসে। এই তো এখন মেখে নিচ্ছিল সব দিয়ে টিয়ে। এই তো এখন মাংসগুলো দিয়ে মেখে নিচ্ছিল ভালো করে যাতে মশলাগুলো ভিতরে ঢুকে এবং ভালো লাগে। এখন এর ভিতরে সস দিয়ে দিচ্ছিল, বড় সস পায় না তাই পাতার সসই পেয়েছে, এটা দিয়ে দিচ্ছিল মামানি। এটা এখন মশলাটা মেখে নিচ্ছিল, আধা ঘন্টার জন্য ম্যারিনেট করা রেখে দেবে। তো এখন বারবিকিউ স্টার্নে তেলগুলো মাখিয়ে নিচ্ছিল যাতে লেগে না যায়, পুড়ে না যায়, সেজন্য তেল ভালো করে মালিশ করছিল। এই তো তেল মাখা শেষ, এখন ম্যারিনেট করা মাংসগুলো দিয়ে দিচ্ছিল। এই তো দেখতে না দেখতে মাংসগুলো দেওয়া হয়ে গেছে, এখন সেট করে নিচ্ছিল স্ট্যান্ডটা। এই তো মাহিন নিয়ে নিচ্ছিল, এই তো সেট করা হয়ে গেল। এখন এগুলো ধোয়াগুলো করে নিচ্ছিল, কয়লাগুলো যেন একটু ফুটে ওঠে সেজন্য হালকা আওয়াজে বাতাস করে দিচ্ছিল। এই তো উল্টে দিয়েছে, দেখুন পিছনেটা কতই না সুন্দর লাগছে এবং একটু দিয়ে দিচ্ছিল, তেল মালিশ করে দিয়েছে যাতে লেগে না যায়। এই তো কতই না সুন্দর লাগছে, আমাদের হয়ে গেল, এখন উঠিয়ে নেবে। আবার ওইদিকে বারবিকিউ খাওয়ার জন্য লুচি ভাজছিল, আন্টি বেলে দিচ্ছিল। এই তো আন্টি ফুলকো ফুলকো লুচিগুলো ভেজে দিচ্ছিল, দেখুন কতই না ভালো লাগছে, ফুলে ফুলে গেছে ঠসা।